जी जनाब, अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक-ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी आवर प्राइवेट विला इन रतलगुल सिलहेट और वीडियो है पेटुक कपल की। अच्छा, रतलगुल तो बहुत ज़्यादा खूबसूरत जगह है और देखा हमने बहुत थोड़ा-सा है, लेकिन जितना भी देखा बहुत ज़्यादा खूबसूरत है। लेकिन आज प्राइवेट विला वहाँ देखने जा रहे हैं, तो डेफिनिटली बहुत मज़ा आने वाला है। जल्दी से चलते हैं, वीडियो देखते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हाँ मैं आपके रिएक्ट करेंगे बस। चलिए जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। আমরা এখন মাধবপুর লেক থেকে রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বাজে 5:30। ঘুমাবা কাকা? আমার ঘাড়ে মাথা দেন না, আমার ঘাড় ব্যথা যাবে না কাকা। মাথা ব্যথা প্রচন্ড। ওইদিকে মাথা দেন, ব্যাগের উপর তো ভালো আরো। আমি বমি বিদ্যমান কাকা এসব করেন না আপনি। আমি বমি লাগছে। হ্যাঁ আমি সামনে যাব ভাই, গাড়ি থামান। দয়া করে জুতা বাহিরে রাখুন। না রে চল। 40-এ পৌঁছাইলাম। ওরে বাবা, এখানে তো বিশাল ঠান্ডা। এখানে অনেক ঠান্ডা। হ্যাঁ, এখানে এসে ফিল পাচ্ছি সিলেটের ঠান্ডা। শ্রীমঙ্গলে একদম ঠান্ডা ছিল না। হ্যাঁ, ডুপ্লেক্স বাসা। নিচতলাতে হচ্ছে একটা রুম, দোতলাতে হচ্ছে তিনটা রুম, তিনতলাতে হচ্ছে একটা রুম। আদি একটা স্টাইল আর কি, মানে প্রাচীন ঐতিহ্যবাহী। দাদা वो सारी चीजें नजर आ रही এখানে হচ্ছে টোটাল 3টা রুম। আরে সেই এটা হচ্ছে মাস্টার বেড টাইপের। हैं। पुरानी वाइट एग्जैक्टली লাইক দিস ওয়াও, সিঙ্গেল এখানে দুইটা বেড। সিঙ্গেল বেড, এখানে একটা সিঙ্গেল বেড। সবচেয়ে মেন কথা কি জানো, এখানে মাল্টিপ্লাগ আছে। আগেটা মাল্টিপ্লাগ ছিল না। এটা হচ্ছে ওয়াশরুম। আর পরেরটায় যাই, এটাও সিঙ্গেল। হ্যাঁ সবই আছে। এটা হচ্ছে সিঙ্গেল বেড, এসি আছে। আর এখানে আশেপাশে বসার সুন্দর জায়গা আছে, যেমন এই যে এখানে বসার জায়গা। উপরে একটা বিউটিফুল রুম। वो कितना खूबसूरत लग रहा है ना देखने में। এরকম একটা বাড়ি বানাতে হবে। রেডিমেড বাড়ি না হলে আসলে হয় না। এখানে খাওয়ার টেবিলটা দেখছো? সেই সেই। মানে রাজকীয়। হ্যাঁ। ওই তো রাজকীয় একটা আরে এখানে দেখো, এখানে সুন্দর করে রাতারগুলের পেইন্টিং। উপরে বিউটিফুল। বিউটিফুল মানে কি? মানে সেই রকম। पेंटिंग लगी ও এখানে আবার একটা সিঁড়ি, विंडो का গোল রাউন্ড সিঁড়ি। আমরা আজকে ছাদের উপরে বসে থাকবো। ভৌতিক বাড়ি লাগতেছে। ভৌতিক না রে ভাই, ভূত ভূত ভয় পাও, এজন্য ভৌতিক লাগতেছে তোমার কাছে। अच्छा सारा इनका स्पाइरल में ও এখানে বসার জায়গা, টেরেস টাইপের। এটা কিন্তু মাটি। এটা মাটি। এটা মাটি। ও ম্যান, সেই তো अच्छा है ना, বিশাল বড়। नाइस। অস্থির। ये जरा मॉडर्न लग रहा है वाइट के साथ गोल। तो वो अरे। लैपटॉप की है, इसके की? अंदर इस तरह की জোস windows জোস, आता এটা है। বেস্ট। সুন্দর। লাইট আরো আছে। এটা বেস্ট, আগের বারের চেয়ে এটা বেস্ট, মানে রুমের দিক থেকে। রুমের দিক But থেকে বাইরের ভিউ কেমন এটা এখনো জানি না, সকালবেলা সকালবেলা বুঝতে পারবো। लेकिन और वो খোলো তো। हाँ এটা হচ্ছে ভূত আসলে পালানোর জন্য। टेरेस है। বাট এই জায়গাটা মার্ভেল আছে, যে এই জায়গাটা। এটা মানে খুবই সুন্দর, প্রাইভেট প্রপার্টি, নিজের মতন থাকার মতন করে বানাইছিল। হচ্ছে আপনি এখানে আসবেন জানতো, এজন্য আগে থেকে এটা প্রাইভেট প্রপার্টি যারা থেকে both side পাবলিক প্রপার্টি বানাই দিছে। হ্যাঁ, শুধুমাত্র লিপুর জন্য। কারণ হচ্ছে আমি হচ্ছে পাবলিক ফিগার, সেজন্য পাবলিক প্রপার্টি বানাই দিছে এটাকে, তাই না? আচ্ছা, খিদা লাগছে খুব, চলো খাবো। আমরা এখন ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া খেতে চলে আসছি। আমি ঘুরাই ঘুরাই দেখাই আপনাদেরকে। এখানে আছে ভাত, दाल তারপর এখানে আছে শসা, সবজি, আলু ভর্তা, आलू भरता আবার ভাত, মুরগি, আর হচ্ছে ডাল। लेग पीसेस बना ব্যাপক ঠান্ডা। অনেক ঠান্ডা, বাট আয়রন। दही वाला सालन तो वैसा बना। और यहाँ देसी मुर्गी यूज होती है। জমিদার বাড়ি বা ঐতিহাসিক একটা ফিল আছে। ফিল আছে। রাজার বাড়ি। রাজার বাড়ি না, রাজা না, এটা মডার্ন স্টাইলের বাড়ি, কিন্তু ফিলটা আছে হলো একটু ঐতিহাসিক একটা ব্যাপার আছে। আরে ভাই, আরে ভাত कंपल्सरी करते हैं वैसे भी अनेक पे जो भरता है ना उसको भी वो बड़ा compulsory बड़ी शौक से खाया जाता है। মুরগির ঝোলের বেশি ডাল দিয়ে লেবু দিয়ে খাবো। উফ।
ঝোল दाल मुझे लग रहा है वो मूंग मसूर वाली है। খাওয়ার টেস্টটা হচ্ছে অনেকটা হোমলি ফিল হচ্ছে। শাহিন ভাই হচ্ছে উনিই রান্না করে এখানে, সো আপনারা এখানে এসে যেটা খেতে চান ওনাকে বলবেন, উনি ওইভাবে প্রিপেয়ার করে দেবে। আপনাদের যদি বেশি ঝাল পছন্দ হয় তাহলে বলবেন ওনাকে আগে থেকে যে বেশি ঝাল দিয়ে দিতে, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। আবার কম ঝাল খেতে চাইলে কম ঝাল চাবেন, বেশি মশলা চাইলে বেশি মশলা দেবে, এরকম আর কি, একদম বাসার মতো। এখানে নিচে একটা রুম আছে ডাবল বেডের, ये एक और कमरा। हाँ तो নিচের রুমের अच्छी लग रही है ना? डिफरेंट स्टाइल हाँ वॉशरूम मॉडर्न है। म्याऊ ना শিয়ালের ডাক। আমরা যখন ছোটবেলায় কুষ্টিয়ায় থাকতাম তখন হচ্ছে আমাদের বাসার পিছনে এরকম ফাঁকা মাঠ ছিল, সেই সময় হচ্ছে শিয়াল এসে ডাকতো। আর তারপরে হচ্ছে ঢাকা আসার পরে তো সহজে শিয়ালের ডাক শোনা টোনা যায় না, এই জন্য অনেকদিন পরে শিয়ালের ডাক এত কাছ থেকে শুনতেছি। অনেক ঠান্ডা, নিচে চলো তো। আচ্ছা ঠান্ডা লাগবে না, কেমন প্যান্টটা দেখো, अरे पापा ঠান্ডার ভিতরে 3/4 পরে হু করছে, দেখ হু করছে। বাবা মোজাও পরে আসছেন। এই জায়গাটার নাম দিচ্ছে হচ্ছে বৈঠকখানা। এটা অস্থির লাগছে আমার এই জায়গাটা, এই জিনিসটা। এখানে আবার কিছু লেখা আছে, it is told to be the rarest wood of the planet। ওরে একদম পুরা অ্যান্টিক টাইপের সব জিনিসপত্র দেখো এখানে। এটা ইফশা हमने बच्चे फोन फोटो दिया देखा था ना इस भी तरह से। ফোন, ये ग्रामोफोन এটা দূরবীন না যেটা। এখানে মোমবাতির বিভিন্ন आपने কালেকশন। बल्कि बिल्कुल এটা सही কি? कह दिया, ये सारी आईना। चीजें आप देखो, वो विंडो और वो आगे मिरर लगा हुआ है ना, ये आपको अब फोर्ट्स वगैरह के अंदर ही नजर आता ছায়াবাতিটাও সুন্দর। হ্যাঁ টি টেবিলটা দেখেন বাক্সর মতো। হ্যাঁ है। এই ये सोफे সিন্দুর बहुत पुराने আসলে কি সিন্দুর? डिजाइन, ওই যে ওই পাশে দেখেন আরে वो एक वाइब ऐसी रहती আরে है ना। জোস। ওই যে আরেকটা হচ্ছে কোনো রাজমহলে আসছে। मतलब टाइप ऑफ हवेलियों वाली एक आपको लुक आएगी। আমার এক অর্ধেক বিছানায় আর অর্ধেক বসে আছে এখানে। মানে আমার মনটা ঘুমাতে চাচ্ছে না, ঠিক আছে, তারপরে ঘুম লাগছে আমার। এক্স্যাক্টলি বহুত বার্থডে এই দেখো যা डी की बात हो रही है। খুশি। मुझे बेड देख के याद आया। ওরে বাপ রে, শুধু যে তোমার বিউটিফুল বেড ভাই রে ভাই, এই ভয় ये লাগতেছে देख के याद সিরিয়াস। आया था। এখানে বেসিক্যালি আজকে রাতে ভূতের আড্ডার আসর জমছে, সো আগামীকালকে সকালবেলা আপনাদের সাথে আবার কথা হচ্ছে। मैंने ना रियलिटी में भी देखा हुआ है सारा, तो बचपनों में हम देखते थे, ये चीजें कॉमन होती थी ना। কি গো দীপ্ত, আবার ওখানে? हाँ আর তোমাকে আমি কালকের থেকেই দেখছি, ওই জায়গা থেকে নড়ছই না। এটা আমার জাতীয় প্লেস। জাতীয় প্লেস না? হ্যাঁ চলো এখন আমরা ব্রেকফাস্ট করি, অলরেডি 10টা 8 বাজে। সকালের নাস্তা আমাদের ডিম ভাজি नाश्ता আর খিচুড়ি। डिम খিচুড়িটা খেতে হবে ডিমটা দিয়ে একদম মাখায় চটকায় চটকায় খেতে হবে, বুঝছো? বুঝতো? এই যে ভাবে আমার আসলে বিশ্বাস হচ্ছে না আমাদের খাওয়া শেষ আর তুমি अरे আসছো। मॉर्निंग में আমি देखो তো कितना বাথরুমে अच्छा ছিলাম। लग रहा है। नजर आएगा। हाँ। খাওয়া করতে গেছিলি না? গো ডাউন, এখন রিফিল হবে, আসো রিফিল করো। এখানে একটা গরু আছে, গাভী আছে, সেটা দুধ দেয়, সেই দুধের চা, একদম অর্গানিক। অর্গানিক। আমি এখন এই ফার্স্ট বাইরে পা দিচ্ছি দিনের বেলা এখানকার। अरे कमाल, जबरदस्त। ওয়াও, কোথায় যাবো আমরা? এখানে একটা বসার জায়গা, নাইস। এদিকে कितना अच्छा है डिजाइन। অনেক ঘোড়ায় উঠবা না এটা তো রটের ঘোড়া। এটা উঠলে হবে না, এটা উঠলে ভাই রড বসে যাবে। और उदाहरण वो उन्होंने भी इसी तरह से বাইরে दिखाया, থেকে वो देखो ना অস্থির पीछे looking। कितना अच्छा लग रहा है अंदर वो। এখানে একটা ছোট একটা পুকুর টাইপের, এখানেও क्या मिलेगा आपको? সুন্দর পানির ফোয়ারা টাইপের একটা। আরে চা খাওয়ার জন্য পারফেক্ট জায়গা।
এখানে শুধু গেস্টরা বসে, যারা ক্যামেরাম্যান তারা বাইরে থেকে shoot করে। আর যারা আরেকজন इसी तरह से डिजाइन किए जा रहे हैं অ্যাজ ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট সে তো একবারে দূরে থাকে, দূরে থাকে। অ্যাসিস্ট্যান্ট তোমাকে অ্যাসিস্ট্যান্ট আমি শুধু শুনছি এখন, পরে এটার অ্যাকশন পরে হবে। ওর নাক ডাকার শব্দে আমাদের সাহস বেড়ে গেছিল, মানে ওর নিচে যে ঘুমাচ্ছে একটা মানুষের অস্তিত্ব। মানে ভূতই আসবে না তখন। হ্যাঁ, এরকমই। আচ্ছা, আমি একটা চিন্তা করতেছি যে ওয়ার্ল্ডের কি নাক ডাকা কোনো কম্পিটিশন আছে? আছে আছে স্নোরিং কম্পিটিশনে যাবো আমি। Not so loud। ওই কম্পিটিশনে আমি চ্যাম্পিয়ন হতে পারি বাংলাদেশ থেকে। এবং শোয়ার সাথে সাথে World এখানে যদি একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে জাল দেওয়া হয় না, খিচুড়ি হয়ে যাবে। খিচুড়ি হয়ে যাবে। চাল, ডাল, শুকনা মরিচ, বালি, ওই বালির পরিবর্তে যদি লবণ হতো তাহলে খিচুড়ি হয়ে যেত। এটা তো ঘাসের বদলে ধনিয়া পাতা দিতে পারতো এগুলা। দুনিয়া আর এটা তো প্লাস্টিকের আর্টিফিশিয়াল ধনিয়া পাতা। আর হচ্ছে টেবিলটা বানাইছে হচ্ছে টাইলস, অস্থির। কাগজ তৈরি বাদ করলো। ये बहुत प्यारी बात যিনি এখানকার এই ডিজাইনটা করছে এই বাড়ির পুরা জিনিসটার, তিনি খুবই হচ্ছে চুজি একটা পার্সন। লাইক প্রত্যেকটা জিনিসের ডিটেইলড, মানে এত সুন্দর করে গোছানো, মানে অ্যামেজিং, এক কথায় অ্যামেজিং। না যাও যাও ঘুরে আসো, আমরা পরের বার যাচ্ছি। আমি রিক্সা চেহারা বার্ন হয়ে যাচ্ছে। চেহারা বার্ন হয়ে যাচ্ছে কি বাস্তব? তুমি তুলবা না ছবি? সবাই তুলছে যেভাবে। হ্যাঁ, তুলবে। লাইন দিয়ে দাঁড়াইছে এখানে কিউ। দুই প্রেমিক প্রেমিকা। এই 10 টাকা 10 টাকা 10 টাকা। তোমার ওই 10 টাকার জন্য তোমরা নামো, আমরা अच्छा চালাচ্ছি। enjoy कर रहे নামো। हैं सब। উপরে তাকাও। এই অমর না, উপরে তাকাও, উপরে উপরে। হ্যাঁ, উপরে দিকে তাকাও। हमारी वाली का बहुत बड़ा हाल था। লিপুর দোস্ত। अच्छा जो बेले चढ़ाई है ना, वो बड़ा जबरदस्त মাই effect ফ্রেন্ড। है। না, ওরা কাজিন, ওরা হলো দিওলো কাজিন। ইফশায় দেখো কামরাঙ্গা আছে। হ্যাঁ, নিচে পড়ে আছে। আমার ছবি তোলার কেউ নাই। ইস, কষ্ট। আমার সাথে ছবি তোলার কেউ নেই। এই যে এখানে বড় ভাইয়ের মতো চিল করতে পারবেন আপনারা এসে দোল খেয়ে খেয়ে। আর এর পিছনে হচ্ছে এই যে बहुत এটা গরু। अच्छे कॉर्नर। এই গরুর দুধের চাই দিয়ে আমরা সকালবেলা চা খাইছি। সেতুটা ক্রস করে আমরা হচ্ছে এই সাইডটা দিয়ে এর পিছনে যাব। জায়গায় যাওয়ার রাস্তা কিন্তু ভালো। অনেক সুন্দর, যে পাথর দিয়ে উঁচু করে দেওয়া। এখানে জায়গায় জায়গায় লাইট আছে, বুঝছো? লুকানো লাইট। লুকানো লাইট, যেটা রাতের বেলা জ্বলে ছোট ছোট করে। अच्छा मेरा ख्याल है ये प्राइम मिनिस्टर এখানে আপনারা की বসে इसी থাকতে तरफ পারবেন, है, वो সুন্দর देखो করে by আড্ডা দিতে road जा পারবেন। रही है, हाँ। এখানে হচ্ছে ये সবজি खुल गया চাষ ना आगे হচ্ছে। जाके। ইটস লাইক দেখো লাল শাক দেখছো, লাল শাক, তারপরে হচ্ছে এখানে টমেটো মোস্ট প্রবাবলি। আর এখানে হচ্ছে আমি একটু আগে শুনলাম এখানে হচ্ছে যে রাতের বেলা প্রচুর জোনাকি পোকা আসে আর কি। वो देखो तो এখানেও একটা সুন্দর বসার জায়গা, চেয়ার। ऐसी आर्च आ रही होती है। আর এখানে আছে হচ্ছে ওয়াও একটা ট্রি হাউস টাইপের, নাইস। আর এখানে একটা ছোট্ট দোলনা আছে। ভাই এটা কি কিডসদের জন্য নাকি? না, এটা বড়দের জন্য না? अभी को ना आइडियाज नजर आ रहे এই हैं। জায়গাটা জোস। मैंने वो कहा ना कि उन्होंने एक कॉर्नर को किसी न किसी चीज के लिए यूज किया है। এভাবে না, वाह म्यूजिक এইভাবে এদিকে ঘুরাবেন, এদিকে। ও এরকম কুলফি কুলফি কুলফি। বানর চলে আসবে। বাদাম বিক্রি করেছেন নাকি আগে? এটা হচ্ছে প্রো। না না, না না অরিজিনাল গাছ। কি বলো? সব অরিজিনাল। ভাই তুমি আর্টিফিশিয়াল আর অরিজিনালের ডিফারেন্স বোঝো না? এটা অরিজিনাল গাছ। কি গাছ এটা? কি গাছ তা জানি না, বাট সবগুলো অরিজিনাল। এই যে এটা ঘোরায় দাও, এবার এখানে পা দিয়ে দিতে পারবে। আরে সেই সেই মানে সেই ব্রো। আরে এটা হচ্ছে রিল্যাক্সেশনের জন্য বেস্ট। আমার জন্য চিল वो করতে। बहुत पुराने 1940s वाले हमारे बुजुर्ग होते थे ना, ये उनके स्टाइल की कुर्सियां हैं, मजबूत, बहुत मजबूत। মারছস মানে? হ্যাঁ, মারতে আছে। গরুর মাংস আসতেছে, দাঁড়াও। এমন একটা পরিবেশে এসব খাবার দেখলে কি ওয়েট করা যায় না? বিফ, এক্সেলেন্ট। তারপরে আছে হচ্ছে ডাল, ভাত, আর কালকে রাতে যেটা খেলাম সবজি, वही है, हाँ। ডাল দিয়ে গরুর মাংস দিয়ে আর গরুর মাংসের ঝোল দিয়ে সেই। राइस कम और दाल ज्यादा। এখানে যা খাবার আছে বেশিরভাগ আমি খাইছি, তো রিভিউটা আমার থেকে না হচ্ছে।
এটা হচ্ছে এক কথায় শেষ, সেটা হচ্ছে अच्छा देखो ভালো না হলে তো নিশ্চয়ই খাতাম না। অবশ্যই ভালো লাগছে বলে দেখেন জিকে জিপি শেষ করে ফেলছে बड़े से बड़े होटल में जाते तो वो ऐसे ही खाना खाते গতকালকে আমরা যখন আসছিলাম তখন মানে অনেক বেশি রাত হয়ে গেছিলো, এই জন্য হচ্ছে বাইরে সব লাইট অফ ছিল, বাট এখন হচ্ছে সবগুলো লাইট অন করে দিচ্ছে। উপরে আবার এই যে চাঁদ উঠছে। ওয়াও, থ্যাংক ইউ দীপ্ত। লাইটিংটা এমন ভাবে করছে যাতে রিফ্লেকশনটা এদিকেই পড়ে। বলে দেন। अच्छा ये सुबह लग रहे थे कि जैसे रियल में खड़े এই প্লেসটা অ্যামেজিং একটা প্লেস, মানে খুব ছোট বাট অর্গানাইজড। মানে আমি এরকম কনসেপচুয়াল জায়গা দেখি নাই, মানে আমার ফার্স্ট টাইম এরকম কোনো জায়গায় পার্সোনালি আমি আসছি। হাতটা ভিতরে ঢোকা देखो सारा कुछ छोड़ के वो ट्री हाउस में यहाँ पे रेस्ट कर रहे हैं। কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেল, বিস্কুট চা চলে এসেছে আমাদের। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ইলেকট্রিসিটি গেলে ব্যাকআপ কোনো জেনারেটর লাইন এখন পর্যন্ত আমরা দেখি নাই, সো এটা একটু মাথায় রাখবেন আপনারা। যদি ইলেকট্রিসিটি গেলে অন্ধকার ভয় পান তাহলে কিন্তু এটা একটা সমস্যা। ওরে ভাই চলো বারবিকিউ খাবো। पकड़े होते हैं। हाँ 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 ये मिसिंग था, अगर ये ना होता এটার সাথে কি রুটি আপনার? জি বসনিয়ান রুটি আচ্ছা আর জানালার ডাউল দেবো হ্যাঁ खाली टेरेस জানার আবার ডাল মানে কি? এটা মধ্যে 4 প্রকার ডাউল আছে আচ্ছা এবং কি আলু বাখরা আছে, আলু বুখারা। হ্যাঁ আচ্ছা কিসমিস আছে, কুলবুরি আছে। ওরে বাবা, ডালের ভিতরে এত কিছু এক্সক্লুসিভ। এটার নাম হচ্ছে শাহী ডাল, শাহিদ না জানালা জানার আবার ডাল। এটা বারবিকিউর সাথে অফিসার রাখাইতো। चिकन है। আমরা এখন কুয়াশার মাঝখানে বসে আছি, ওয়েট করতেছি পিছনের বারবিকিউ কখন শেষ হবে। আর এখানে হচ্ছে ছাতি লাগাই দিবে যাতে আমাদের মাথার উপরে কুয়াশা না পড়ে। আর বাই দ্য ওয়ে, আমাদের এই পুরো ট্রিপটা অর্গানাইজ করে দিচ্ছে হচ্ছে অভিযাত্রিক থেকে। তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে দেখতে পারেন। দেখা যাচ্ছে সবাই এখানে আড্ডা দিচ্ছে, ভালো লাগবে। দেখাচ্ছি তো, তুই আসিস। মুড়ি লেন্স দেখি আসে ভাই, এদিক কেন? এটা কি নাইট? তো এই তো মনে হচ্ছে দিনের বেলা শুট হচ্ছে। দেখি আমি শুট করে আসি তোমাকে। ও ভাই রে, প্রপার চিল। অনেক ঘুম ভাঙছে তোমার? আমার তো সবসময় ঘুম একটু হালকা লেগে থাকে, চোখ ছোট ছোট बच्चे में থাকে तो আমার। मजा आता है। মায়াবী চোখ, মানে কেন থাকে তো? আসলে ঘুম আমি বুঝলাম না তো। মায়াবী চোখ। তোমার চোখ মায়াবী, ছোট ছোট ঠোঁট হচ্ছে তোমার আপেলের কুয়ার মতো। আর কি কি আছে? কমলা লেবুর মতো, কুয়ার মতো ছোট 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 কুয়া। ওই চাইনিজ কমলা লেবু। রুমে যে আড্ডা দিত। এক্সেস ঠান্ডা আজকে এখানে, অনেক ঠান্ডা। বাট ঠান্ডা আমার খুব ভালো লাগে, গরম আমার একদম সহ্য হয় না। ঠান্ডা অনেক ভালো। এই কাপাটা অনেক মজার করে কাঁপবো, হেভি লাগে। আপনাদের কার কার কাপা এরকম ভালো লাগে কমেন্টে জানাবেন অবশ্যই। মুখ দিয়ে পুরা ধোঁয়া। কি বলে এই হাসিটা খুব সুন্দর লাগে। যারা যারা আমাকে ভালোবাসেন কমেন্ট সেকশনে আই লাভ ইউ টু লেখেন। দিস ইজ ডাল, এক্সক্লুসিভ ডাল, জাহানারাবাদ ডাল। হ্যাঁ, বজনিয়ার রুটি দিয়ে ভালো লাগতেছে, কিন্তু এইটা দিয়ে কিছু হবে না তো আমাদের। पूरी पूरी এটা আগে সবার আগে খাবো আমি, বিকজ এই জিনিসটা মজা অনেক, এটা অনেক দেখতে হবে কি এটা। চিন্তা করে সবাই নিস্তব্ধ কি পরিমাণে হাউস। সবাই অনেক ক্ষুধার্ত ছিল। আমরা এখন ক্ষুধার্ত, সবকিছুই ভালো লাগতেছে। ডালটাও মজা, আর বজনিয়া রুটিটাও মজা। সব থেকে বেশি মজা হচ্ছে ডালটা, আর বিফটা হচ্ছে একটু ওভারকুক হয়ে গেছে, তাই একটু শক্ত হয়ে গেছে। আর এখন যেহেতু ঠান্ডাটা বেশি, ঠান্ডা হয়ে গেছে, খুব অল্প সময়ে ঠান্ডা হয়ে গেছে। भाई सर्दी इतनी ज्यादा। আর এই যে পাশ থেকে বিশাল ভূমিকম্প। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। চিলিং ব্রো, অ্যাকচুয়াল চিলিং। এই সোফা একটা কিনতে হবে আসলে কনভার্টেবল। यार ये वाकई बहुत ठंड में आया। কি দাঁড়ায় পড়ছে কেন? আপনি কি একটা গানের আওয়াজ পাচ্ছিলেন? আমি পাচ্ছিলাম কিন্তু। রাসিক পাইছে বলে তাকে বলবো। এসব বললি না কি গানে শ্যাডো দেখা যায়। तो कहेंगे कि
আরে এমনি ভয় দিতেছে देखो छेड़ रहे हैं एक दूसरे को। এখানে 11:10 বাজে। প্রথম কথা হচ্ছে চারপাশ কিন্তু একদম গ্রাম, এবং 11টাকে সিমস লাইক কিন্তু রাত্রে 2টা 2:30 গ্রামের ভিতরে। मौसम कैसा चल रहा है? যে এটা এত বড় একটা বাংলো, এখানে কিন্তু দেখো সামনের 2টা লাইট বাদে পুরো বাংলোর চারপাশে। हाँ जी, तो अब वीडियो हम लोगों ने देख ली और मेरा ख्याल है कि जो रतलगुल हम लोगों ने पहले देखा था ना, ये उससे बिल्कुल डिफरेंट चीजें हमने देखी। यहाँ पे इतना प्यारा, इतना खूबसूरत रिजॉर्ट बना हुआ था ना, और जो थीम दिखाई है ना, मुझे तो बहुत सबसे खूबसूरत ज्यादा है। खुशी इस चीज की कि जो विल्डनेस हमने रतलगुल के अंदर देखी थी, हाँ जी इन्होंने वो सारा कुछ इकट्ठा करके इसी रिजॉर्ट के अंदर डाल दिया। डाल दिया बिल्कुल। अच्छा, रिजॉर्ट की जो कंस्ट्रक्शन है वो पुराने जो ट्रेडिशनल एक वाइब है Vibe थी ना, आपको हाँ। उसके साथ जोड़ती है टोटली। हाँ, हम लोग Furniture को अगर देखो आप, नहीं फर्नीचर लेकिन भी, decoration और आप भी। देखो वो जो गोल आर्चेस में उन्होंने विंडोज Windows बनाई हुई बनाई हैं, जिस तरह से उन्होंने इसको डेकोरेट किया है, और फिर ऊपर से लेकर नीचे तक जैसे घर के ऊपर वो बेलें चढ़ी हुई बेलें हैं ना, चढ़ी हुई हैं। वो सब कुछ बहुत ज्यादा बहुत खूबसूरत खूबसूरत लग रहा लग था। रहा है। और मंजुलिका का बेड तो कमाल लग रहा था ना, बहुत अच्छा, ज्यादा आप देखिए वो थ्रू आउट आपको पूरे घर के अंदर सिवाय 2 कमरों के आपको जी। वही पुराना फर्नीचर नजर आता है furniture सारा, मिल रहा है, जिस तरह बिल्कुल। वो एक एंटीक वाइब दी हुई है तो आप उसको। देखिए इतने सारे एंटीक आर्टिफैक्ट्स भी रखे हुए थे वहां पे, इवन दो जो शैंडलियर्स वगैरह लगे हुए हैं वो थे, भी वो हाँ। ट्रेडिशनल वाले थे। और इस चीज को और ज्यादा आसान कर लेना कि देखो, अगर वो मंजुलिका से उसको रिलेट कर रहे थे, तो उसी हवेली में जिस तरह से हमने दरवाजे हाँ और जी, चीजें देखी, बिल्कुल। विंडोज देखी, वो सारा कुछ आप यहाँ यहाँ- मतलब बाहर से वो मॉडर्न लग रहा है, बाहर से मॉडर्न लेकिन लग रहा है अंदर टोटली डिफरेंट बात ऐसे थी ना, ऐसे। तो वो अच्छा, कमाल। मुझे एक चीज और बहुत अच्छी लगी कि लॉन्स को बड़े अच्छे से मेंटेन किया हुआ है और लाइटिंग बड़ी कमाल की की बहुत हुई है। खूबसूरत रात है, को भी बहुत अच्छा बिल्कुल। लग रहा था। मेरा ख्याल है पर्सनली कि इस तरह से फैमिलीज को मिलके जाना चाहिए, हाँ जी। एक्सप्लोर करना चाहिए, क्योंकि आप आपस में जो हंसी मजाक करते हो, एंजॉय करते हो, Good time spend वो हो जाता वो है बहुत आपका। जबरदस्त होता है। वेकेशन पे जितने लोग ज्यादा मजा उसी के आता है। हाँ, बिल्कुल, ऐसा ही साथ है। होना अच्छा, चाहिए। और ज़ारा वो भी बड़ा कमाल का था कि इतना खूबसूरत रिजॉर्ट छोड़ के सारे ट्री हाउस में घुस के बैठ गए। अगर साथ बच्चे हो ना, तो मैं कहती हूँ कि कमाल हो जाए, उन्होंने तो आप- आना ही नहीं। आप आप ये देखिए देखिए वो ट्री हाउस भी जो है वो उसी रिजॉर्ट की खूबसूरती है। हाँ, इसमें भी नहीं आना बिल्कुल। वापस अगर ये नहीं, जाएगी। मैं खुद नहीं आऊंगा। बिल्कुल ऐसे ही है, लेकिन बहरहाल जी आप बोटिंग वहाँ पे कर रहे हो, आप फिर वहाँ पे देखो डिफरेंट डिफरेंट वेजिटेबल्स वहाँ पे लगे हुए बिल्कुल। आप ये हैं। देखिए जैसे डेकोरेशन के अंदर वो उन्होंने नेस्ट वगैरह सारा डेकोरेट किया हुआ है, उसके अलावा वो जो हॉर्स और बगी वगैरह बनाई वो हुई है, दूसरा एक बहुत चीज मुझे ज्यादा जो उनका खूबसूरत। आउटडोर डिनर था ना वो हाँ बहुत जी। अच्छा लगा। हाँ, बहुत अच्छा बारबेक्यू था, हो रहा है और आप खासतौर बाहर पे ठंड में ऊपर बैठे हो। भी और नीचे भी जब लाइट्स ऑन हो जाती है ना, तो वो बड़ा View बड़ा खूबसूरत अच्छा इफेक्ट लगता आ रहा है। था। लेकिन बहरहाल जी हम लोगों ने बहुत एंजॉय किया। एक और रिजॉर्ट हमने देखा और जो कि बिल्कुल डिफरेंट था और बहुत अच्छा लग रहा था। बाकी आप कुछ इस जगह के बारे में अगर आपने विजिट किया है, आपका अपना एक्सपीरियंस है, तो हमें जरूर बताइएगा। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, आपने जरूर बताया। अगर अच्छा लगा हो तो हमारी वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में। अपना बहुत ख्याल रखिए।